প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। বেলায়েত, আজ আর কোনো কর্মসূচিতে কি যোগ দেবেন প্রধান উপদেষ্টা জানাবেন? একই সঙ্গে এই যে চীন $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি দিল, এটি তো আজকের দিনের আলোচনার বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অর্জন। এটি ছাড়াও আর কোন বিষয়গুলোকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? মুক্তি, আমরা এখন রয়েছি বেইজিং প্রেসিডেন্সিয়ালে। এখান থেকে কিছুক্ষণ আগে নৈশভোজ করে বেরিয়ে গেছেন প্রধান উপদেষ্টা। এখানে একটি নৈশভোজে তিনি অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশের কমিউনিটি, বাংলাদেশের দূতাবাস সহ চীনের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সম্মানে এই নৈশভোজে অংশ নিয়েছেন। এখানকার এখন স্থানীয় সময় রাত 9:15 বাজে। আজকের দিনের মতো প্রধান উপদেষ্টার সকল কর্মসূচি একেবারেই শেষ। আজকের দিনের উপসংহার হলো প্রধান উপদেষ্টা চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ, অর্থ সহায়তা সহ নানা খাতে এই অর্থটি চীন প্রদান করবে বাংলাদেশকে। এর বাইরে বাংলাদেশের যে তিস্তা নদী নিয়ে যে আলোচনা চলছিল, সেই তিস্তার প্রসঙ্গে উঠেই পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের একটি মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা চীনের কাছ থেকে। যেই মাস্টার প্ল্যানটি অনেকটা ধারণা করা হচ্ছে যে চীনের যে প্রস্তাবিত মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, সেটির অনেকটা বলা যায় যে কাছাকাছি। তো সব মিলিয়ে এই আলোচনার পর বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক, সাংস্কৃতিক, খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটি ইস্যুতে, এমন কোনো ইস্যু নেই যে এই ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হয়নি। আমরা দেখেছি সকালে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে একের পর এক বৈঠকে তিনি অংশ নিয়েছেন। এখানকার চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, নানা ধরনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন। সব বৈঠকের পর আজকে তিনি একটি নৈশভোজে অংশ নিয়ে আজকে দিনের মতো তিনি তার কর্মসূচি শেষ করেছেন। আগামীকাল তিনি পিকিং বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে পিকিং বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণ দিবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। আর সেই ডিগ্রি প্রদানের মাধ্যমেই প্রধান উপদেষ্টার চীন সফরের সমাপ্তি ঘটবে। তবে এই সফর থেকে প্রধান উপদেষ্টা যেই অর্থ সহায়তার প্রতিশ্রুতি সহ নানা ইস্যু নিয়ে যাচ্ছেন, এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে বেশি, চীন থেকে বেশি অর্থ সহায়তা নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষের একটি আগ্রহ ছিল যে আসলে নানা ইস্যু নিয়ে তিনি কি বলেন, বিশেষ করে তিস্তা ইস্যু নিয়ে। আমরা সকাল থেকে দেখেছি তিস্তা নিয়ে কোনো আলোচনাই হয়নি, তবে শেষ মুহূর্তে এসে তিস্তার বিষয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং খুব ইতিবাচক আলোচনাই হয়েছে। তো এই ছিল আমার কাছে